হ্যালো বন্ধুরা, আইপিএল 2025-এ কিন্তু অকশন কমপ্লিট আর টিম কিন্তু এখন পুরোপুরি সাজানো প্রায় রেডি হচ্ছে। কারণ কেকেআর কিন্তু এবার খেলাবে একটা প্রিমিয়াম টিম। ফিল্ড সল্টের জায়গায় কিন্তু তারা ভালো কিছু ওপেনার পেয়ে গেছে, যেমন ফিনালেন, টিম সাইফার্ট। আর এছাড়াও ক্যামরন গ্রিনকে দিয়েও কিন্তু ওপেনিং করানো যেতেই পারে। আর তার সাথে সাথে কিন্তু এবার উইকেট কিপারের সমস্যাটাও অনেকটা মিটেছে। টিমে দুটো ডোমেস্টিক কিপারও আছে, প্লাস সাইফার তো কিপিং করেই। এছাড়াও আরেকটা ডোমেস্টিক কিপারের কথাবার্তা চলছে। কিন্তু এবার আসি মেন রোলে, মানে ফাস্ট বোলারের রোল, যেখানে কিন্তু যে কোনো টি-20 টেস্ট বা ওয়ান ডে যে কোনো কিন্তু ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এই ফাস্ট বোলিং স্কিলের জন্য। কারণ এই ফাস্ট বোলিং কিন্তু প্রথম ওভার থেকেই শুরু হয়ে যায়। বেশিরভাগ টিমই কিন্তু ফাস্ট বোলার দিয়ে প্রথম দিয়েই শুরু করে, আর লাস্টেও কিন্তু ফাস্ট বোলার দিয়েই শেষ করে। সে স্পিনারের যদি কোনো ওভারও বেঁচে থাকে, কিন্তু সেখানে কিন্তু তারা কোনো রিস্ক নেয় না। এইবারে তোমাদের বলি, কেকেআর কিন্তু কিনেছে 5 জন প্রিমিয়াম ফাস্ট বোলার, তাও আইপিএল 2026-এর জন্য। প্রথমে আছে হর্ষিত রানা, উমরান মালিক তো ছিলই, মুস্তাফিজুরকে কিনেছে, আকাশদীপকে নিয়েছে। এছাড়াও আরেকজন ফাস্ট বোলারকে তারা দলে রেখেছে। টিম ম্যানেজমেন্ট কি এখানে 5 জন ফাস্ট বোলারকে একসাথে খেলাবে? আমার কাছে একটাই কথা, টিম ম্যানেজমেন্টকে যদি ম্যাচ জিততে হয় তাহলে কিন্তু এখানে 3টে ফাস্ট বোলারকে খেলাতেই হবে। যেরকম মুস্তাফিজুর, যদি এখন মুস্তাফিজুর না খেলে সেটা কিন্তু পরের ব্যাপার। সেখানে এখন বাইরে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা আদার্স কোনো কান্ট্রি থেকে অন্য ফাস্ট বোলারদের, ভালো হোক বা ডোমেস্টিক লেভেলের একটা ফাস্ট বোলার সাইন করাতে হবে। আর যদি মুস্তাফিজুর খেলে তাহলে তো কোনো কথাই নেই। মুস্তাফিজুর, পথি রানা আর ওদিকে হর্ষিত রানা। আর তাদের মধ্যে যখন কারুর চোট লাগবে, সেখানে আকাশদীপ বা উমরান মালিকের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারবে। এছাড়াও আমরা স্পিন ডিপার্টমেন্টে দেখছি সুনীল নারিন তো রয়েছেই। এছাড়াও আরও 1-2 জন স্পিনারকে দিয়ে কিন্তু কেকেআর বল করাতে পারে মিডিল ওভারে। ফাস্ট বোলারের এই প্রবলেমটা এত বছর কেকেআরে ছিল, কিন্তু পাথিরানা টিমে অ্যাড হওয়ার পর থেকে কিন্তু এই ফাস্ট বোলারের প্রবলেমটা আর দেখা যাচ্ছে না। এবার আপাতত মাঠে ম্যাচের অপেক্ষা। মাঠের ম্যাচে কেকেআর কতটা বাজি জিতবে বা কতটা বাজি হারবে সেটা কিন্তু এবার আইপিএল 2026-এ কেকেআরের ম্যাচেই বোঝা যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই 5 জন ফাস্ট বোলারের মধ্যে কোন কোন ফাস্ট বোলারকে কেকেআরের খেলানো উচিত, তাও ম্যাচে? আর কোন কোন ফাস্ট বোলারকে প্লে অফ বা আদার্স ম্যাচগুলোর জন্য বাঁচিয়ে রাখা উচিত? কারণ প্রথমেই কিন্তু সব রকম অস্ত্র অপোনেন্টকে দেখালে চলবে না, কিছু অস্ত্র কিন্তু গোপনও রাখতে হবে। যদিও বর্তমান ক্রিকেটে কোনো ফাস্ট বোলারই কিন্তু বা কোনো বোলার, ব্যাটসম্যান, কিপার কেউই কিন্তু লুকিয়ে থাকতে পারে না, সবই স্ট্যাটিস্টিকের মাধ্যমে কিন্তু উঠে আসে। তাও আমি বলবো কেকেআরকে কিন্তু 1-2টো ফাস্ট বোলারকে বাঁচিয়ে রাখতে হবে চোটের হাত থেকে। কারণ পাথিরানা কিন্তু মারাত্মকভাবে চোট হয়, তাও প্রত্যেক আইপিএল টুর্নামেন্টে 4-5 ম্যাচের পর থেকেই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাও কোন কোন ফাস্ট বোলারকে কেকেআরের আইপিএল 2026-এ খেলানো উচিত। ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।